হবে এই অনুষ্ঠানে রাজনীতির আলোচনা তো থাকবেই। তবে আইন এবং অভিবাসন নিয়ে অনেক প্রশ্ন আমার দর্শকদের। আইন এবং অভিবাসন নিয়েই শুরু করতে চাই আমার আজকের অনুষ্ঠান। এবং আমরা আজকে পেয়েছি আমাদের এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, আমার প্রিয় একজন মানুষ, নিউ ইয়র্ক স্টেট কর্তৃক প্রবাস বন্ধু খেতাবে ভূষিত, আমেরিকান প্রেসিডেন্টের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাটর্নি মঈন চৌধুরী। শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? ধন্যবাদ নূপুর চৌধুরী, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আপনি অনেক ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন, সে কারণে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। মঈন ভাই, অনেকগুলো বিষয় নিয়ে শুরু করব এবং আমার দর্শকদেরও অনেক প্রশ্ন আছে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে একটু কথা দিয়ে রাখি তারা যে প্রশ্নগুলো আমাদের মেল করেন কিংবা বিভিন্ন ভাবে জানতে চান, সেই প্রশ্নগুলোও আমরা করি এবং লাইভ অনুষ্ঠানে যারা প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করব। তবে আজকে শুরু করতে চাই ড্রিমারদের বিষয়টি নিয়ে। ঢাকা প্রোগ্রামে যেটি 14 বছর আজকে 2012 সালে সাবেক প্রেসিডেন্ট ওবামার আমলে যেটি হয়েছিল, কিন্তু বর্তমান আমলে আমরা দেখছি যে বিভিন্ন রিপোর্টে ড্রিমারদের অনেককেই ডিপোর্ট করা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমি একটু টিপস কিংবা পরামর্শ যেভাবেই হোক একটু তথ্য চাই শুরুতে। ধন্যবাদ। ঢাকা ডেফার্ড অ্যাকশন চাইল্ডহুড অ্যারাইভেল যে জিনিসটা আপনি বলেছেন, আমি এই ক্ষেত্রে সবাইকে দোষারোপ করব এই কারণে, পলিটিক্যাল গভর্নমেন্ট যারাই ছিল অতীতে, আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছি কংগ্রেসম্যানদের সাথে, সেনেটরদের সাথে। কিন্তু একটা সময় ছিল কিন্তু আমরা ডেমোক্রেট প্রেসিডেন্ট আমাদের ছিল, আমাদের হাউসে ছিল, আমাদের সেনেট ছিল, তখন আমরা কিন্তু এটা পাস করতে পারি নাই। কেন পারি নাই? উভয় পক্ষের সম্মতির জন্য বসেছিলাম, আমরা ড্রিমার একটা পাস করেছি। তখন চাইলে কিন্তু আমরা তাদেরকে গ্রিন কার্ড দিয়ে দিতে পারতাম, কিন্তু এই জিনিসটা ঝুলাই রাখা হয়েছে পলিটিক্যাল কারণে। এবং এই ক্ষেত্রে খুবই দুঃখজনক যে দে ডিজার্ভ বেটার। আমি তাদের জন্য, ড্রিমারদের জন্য অনেক কথা বলি। আমি সবসময় কংগ্রেসের সাথে কথা বললেই, যে কোনো সিনেটর বা কংগ্রেস কথা বললে, দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। কারণ যারা এই দেশে আসছে ছোটবেলা, 16 বছর বয়সের আগে, যারা এই দেশ ছাড়া অন্য কোনো দেশ তারা চিনে না, জানে না, তাদেরকে রাখাটা আমাদের একান্তই কর্তব্য। তারা এই দেশের কালচার জানে, এদেশের ভাষা জানে, এই দেশের সবকিছু তারা জড়িত এবং এদেশের ইকোনমি তারা কন্ট্রিবিউট করছে। কিন্তু আনফরচুনেটলি দুই পক্ষ, রিপাবলিকান ডেমোক্রেট, এক হতে পারছে না, বা তাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে অনেকেই যারা এখানে ছিল ড্রিমার্স প্রোগ্রামের আওতায়, যারা ওয়ার্ক পারমিট পেয়েছে, তারা হয়তো বিয়ে করেছে, বিয়ে করে গ্রিন কার্ড পেয়েছে, সিটিজেন হয়ে গেছে, কিন্তু অনেকেই এই সিস্টেমের আওতায় আসতে পারে না। তারা স্টিল পেন্ডিং। 2 বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট, খুবই একটা মানসিক যন্ত্রণা। আমি এটা যখনই কথা বলি, আমি কিন্তু হাউস স্পিকারের কাছে চিঠি লিখেছিলাম। আপনারা জানেন আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষে কাজ করি। ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে, এনজিও থেকে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করি। এখানে মিলিয়নস অফ পিপল, শুধু আমরা যে ডকুমেন্টে দেখতেছি 800,000 ছিল এক সময়, এটা মিলিয়ন ছাড়িয়ে যাবে, কিন্তু এটা তাদের জন্য আসলে খুবই দুর্বিষহ। আমি এখনো আপনার মাধ্যমে, আপনার মাধ্যমে তো করবোই, আমি ব্যক্তিগত মাধ্যমে আমি চিঠি লিখে, সবার কাছে চিঠি লিখে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে ড্রিমার্সদের জন্য পার্মানেন্ট কোনো সলিউশন করে দেওয়া। তারা চাচ্ছে ওবামা প্রশাসন যা করেছিল, আমি সমালোচনা করতে বাধ্য হচ্ছে নিজের দলের, তারা কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান দেয় নাই। চাইলেও ওবামা চাইলে কিন্তু দিতে পারতো, কিন্তু তারপর ওবামাকে বলি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। আমি যখন অ্যাটর্নি হিসেবে কথা বলি, তখন মিডল সব জায়গায় সব বিষয় নিয়ে কথা বলি, আর যখন পলিটিক্যাল কথা বলি তখন হয়তো পলিটিক্সের স্বার্থে, আমার পার্টির স্বার্থে কথা বলতে হবে। কিন্তু বাস্তবটা কিন্তু ভিন্ন। চাইলেই কিন্তু আমরা তখন অনেক কিছু নেগোশিয়েট করতে পারতাম রিপাবলিকানদের সাথে। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে যারা কথা বলছে, এর মধ্যে যখন আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, ডেমোক্রেটিক পার্টি, তারা কিন্তু এটা কথা বলে না। তাদের সবাই নির্বাচনে পাশ করার পর একটু ভুলেই গেছে। আমি এখন তাদেরকে অনুরোধ করব, যারা ড্রিমার্স আছেন, যারা এই দেশে এখনো স্থায়ী হন নাই, তাদেরকে অনুরোধ করব, তারা যেন সামহাও যে এলাকায় প্রতিনিধি থাকে, তার প্রতিনিধি আছে, কংগ্রেসম্যান বা কংগ্রেসম্যান আছে, সেনেটর আছে, তাদেরকে যেন চিঠি লিখে, যে হোক সে রিপাবলিকান হোক সে ডেমোক্রেট, তারা যেন এই বিষয়টা নিয়ে কংগ্রেসে তুলে এবং তাদেরকে যেন সত্যিকারের একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া হয়। সেটি যে বাচ্চাটি কিংবা যে সন্তান একদম ছোট্টবেলায় এসেছে এদেশে, তার তো অন্য কোনো দেশ বলে আর কোনো দেশ নেই। অ্যাটর্নি মঈন চৌধুরী, এটি মানবিক দিক থেকে আমি বিবেচনা এই জিনিসটা যদি প্রথম কাউকে দিতে হয়, তাদেরকে প্রথম তাদের গ্রিন কার্ড দেওয়া উচিত, এটা আমি মনে করি। এবং এদের নিয়ে আমি প্রচুর কথা বলি। আমাদের কথাগুলো হয়তো নিউ ইয়র্ক টাইমসে আসবে না,
কিন্তু আমরা যখন কথা বলি, আমি প্রতিনিয়তই এভরি উইক এভরি মান্থ আমাদের সাথে সেনেটরসদের মিটিং হয়, ডিনার পার্টি হয়, কংগ্রেসম্যানদের, আমি কথা তোলার চেষ্টা করি, হোক সে রিপাবলিকান হোক ডেমোক্রেট। তাদের মাথায় আসলে এই দেশে সত্য কথা বলতে কি যারা পলিটিক্স করে তারা কিন্তু বাস্তব ধর্মী জ্ঞান তাদের খুব কম। তাদেরকে অন্যকে বুঝায়, তারা এটা বুঝে। সেম বাংলাদেশের মতোই, তারা কিন্তু শুধু হাইলাইটস গুলা পড়ে, তারা কিন্তু আর যে ইয়াগুলো ভিতরে যে যে 100-200 পাতার ল থাকে তারা এটা পড়ে না। হাইলাইটস বুঝায় দেওয়া, তারা এটা নিয়ে কথা বলতে থাকে, কিন্তু এটা নিয়ে তারা ভুলেই গেছে। একমাত্র তারা মানে ল মেকার্সরা এই চাপটাটাই মনে হয় ভুলে গেছে মনে হয় আমার কাছে। সেটি আমরাও চাই এটির একটি স্থায়ী সমাধান হোক, এবং আমরা যে খবরগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি যে তাদের ডিপোর্ট করা হচ্ছে কিংবা এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা সরকার তাকে দিয়েছিল রাখা যাবে, আরেকটা সরকার তাকে ডিপোর্ট করে দিচ্ছে। কারণ ট্রাম্প প্রশাসন ন্যূনতম যদি রেসপেক্ট থাকতো অন্য একটা প্রশাসনের প্রতি, তার প্রিভিয়াস গভর্নমেন্ট, সেইটা করতে পারতো না। যদি করে থাকে, এটা যদি অন্যায়, যদি ক্রাইম করে থাকে ডিফারেন্ট ইস্যু, শুধুমাত্র আন্ডারকারেন্ট হওয়ার কারণে ডিপোর্ট করা, দিস ইজ কমপ্লিটলি রং।